নমস্কার, আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলের প্রত্যেক দর্শকদের জানুয়ারি 2025-এ স্বাগত জানাই। আজ মকর রাশির মাসিক রাশিফলে আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য, অর্থপ্রেম, শিক্ষা, সন্তান, কেরিয়ার, বিবাহিত জীবন, ব্যবসা প্রভৃতি বিষয়ে কী কী পদক্ষেপ নেওয়া উচিত এবং কোন কোন পদক্ষেপ আপনাদের অ্যাভয়েড করা উচিত। তার সাথে এই পর্বে থাকবে এই মাসের শুভ রং কী হবে এবং কোন মহা উপায় পালন করা উচিত। মূল আলোচনা শুরু করার আগে আপনাদের রিকোয়েস্ট করব, আমার চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে প্রেস করুন। আপনাদের আরও একটি কথা বলবো, ভিডিওটি কেটে কেটে শুনতে যাবেন না, না হলে অনেক কথা আপনাদের কাছে অজানাই থেকে যাবে। চলুন তাহলে প্রথমে দেখে নেওয়া যাক জানুয়ারি 2025-এ গ্রহের বিন্যাস কেমন থাকবে। সবার প্রথমে আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। আপনাদের দীর্ঘদিনের মানসিক দুশ্চিন্তার কারণে শারীরিক কিছু সমস্যা চলছিলই, সেই সাথে কখনো আপনাদের জয়েন্ট পেইন, ঠান্ডা লাগার সমস্যা, নার্ভাসনেস, স্ট্রেস লেভেল বেড়ে যাওয়া, এই ধরনের সমস্যাগুলো তো চলছিলই। এছাড়া যারা নার্ভের সমস্যায় ভুগছেন, যাদের সাইটিকার সমস্যা রয়েছে, ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে, লিভারের সমস্যা রয়েছে, তাদেরকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে। এর পাশাপাশি যাদের হার্টের সমস্যা রয়েছে, সুগারের সমস্যা রয়েছে, তাদেরকেও কিন্তু খুব সাবধানে থাকতে হবে শরীর স্বাস্থ্যের প্রতি। তবে 15 তারিখের পর শরীর স্বাস্থ্যের দিকে কিছুটা রিলিফ দেখতে পাবেন, কিন্তু সবথেকে বেশি খেয়াল রাখতে হবে মানসিক দিক থেকে। এই সময় আপনাদের সবথেকে ভালো হবে নিয়মিত যোগব্যায়াম, মেডিটেশন এবং নিজের ডায়েটের উপর খেয়াল রাখা। এবারে আলোচনা করব আর্থিক ভাগ্য কেমন যাবে। দেখুন, আর্থিক ভাগ্য বর্তমানে আপনাদের ভালো যাচ্ছে না। কেন জানেন? সপ্তমে মঙ্গল এবং দ্বিতীয় শনি রয়েছে। মঙ্গলের সপ্তম দৃষ্টি দ্বিতীয় স্থানের উপর পড়ার কারণে বিষযোগ চলছে। এছাড়া শনির 7.5-এ তৃতীয় চরণ চলছে। এই কারণে নানা রকম বাধা বিপত্তির মধ্য দিয়ে দিন পার করতে হচ্ছে আপনাদের। তবে খুশির খবর হলো আপনাদের এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে আর্থিক জোয়ার আসবে। বিশেষ করে 21 তারিখের পর অর্থ রোজগার ভালো হবে, নতুন নতুন পথ দেখতে পাবেন। তবে অর্থ রোজগার হওয়ার ফলে চট করে খরচ করতে যাবেন না, সেভিংস করার চেষ্টা করবেন। এবারে আলোচনা করব পারিবারিক পরিস্থিতি কেমন যাবে। পরিবারে এবং পারিবারিক দুটো ক্ষেত্রেই প্রচণ্ড সমস্যা চলছে। এছাড়া মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো কোনো সমস্যা চলছেই। তার উপর আপনার টেনশন, অ্যাংজাইটি এইসব থাকার জন্য লোকজনদের উল্টোপাল্টা কিছু মন্তব্য করে ফেলছেন। সেই কারণে লোকেরা আপনার উপর বিরক্তি বোধ করছে, লোকজনেরা রেগে যাচ্ছে এবং এই কারণে আপনার সাথে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে। তবে 21 তারিখ পর্যন্ত আপনাকে পেশেন্স রেখে চলতে হবে। তারপর থেকে বিগত দিনে যা যা সমস্যা ছিল সেগুলো ধীরে ধীরে ঠিক হতে শুরু করবে। লোন নিতে এবং লোন পরিশোধ করতে দুটোই করতে পারবেন। পরিবারের সকলের সাথে সম্পর্ক ঠিক হয়ে যাবে, মায়ের শরীর স্বাস্থ্য ভালো হবে। এই সময় আপনি কোনো প্রপার্টিতে অর্থ লাগাতে পারেন অথবা গাড়ি কিনতে পারেন, এই রকম যোগ ভীষণ রয়েছে। এবারে আলোচনা করব ছাত্রছাত্রীদের পড়াশোনা কেমন হবে। প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের পড়াশোনা ভালো হবে না 21 তারিখের আগে পর্যন্ত। এই সময় পড়াশোনা মনে রাখতে পারবে না, পড়ায় মন বসবে না, শারীরিক অসুস্থতা থাকতে পারে। আর যারা কলেজ বা টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে প্রেমের কারণে এবং রিলেশনের কারণে পড়াশোনা বন্ধ হতে পারে। এই সময় পড়াশোনায় মন বসতে চাইবে না, বন্ধুদের সাথে আড্ডা মারায়, ইলেকট্রিক যন্ত্রাংশ কেনার ঝোঁক থাকবে। তবে 21 তারিখে পর সকল সমস্যা থেকে মুক্তি পাবে। আর যারা পিএইচডি ও গবেষণার সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে ভালো যাবে। এই মাসে কেরিয়ারে উন্নতি হবে। এবারে আলোচনা করব সন্তান ভাগ্য কেমন যাবে। সন্তানের শরীর স্বাস্থ্য খারাপ হবে, তবে বিদ্যাশিক্ষা মোটামুটি ভালো হবে। 21 তারিখের পর দুটি ক্ষেত্রেই উন্নতি হবে।
আর যাদের সন্তানের বয়স 18 বছরের ঊর্ধ্বে তাদের কেরিয়ারে হঠাৎ করে সমস্যা আসতে পারে, হঠাৎ চাকরি বা কর্মহানি ঘটতে পারে, অথবা আপনার সন্তান রেজিগনেশন দিয়ে চাকরি ছাড়তে পারে। আমি বলবো হঠকারী সিদ্ধান্ত এই মুহূর্তে যেন না নেই, যার নেওয়ার 21 তারিখের পর সিদ্ধান্ত নিতে পারেন। এছাড়া যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে প্রেমের চক্করে পড়ে পড়াশোনা ছাড়তে হতে পারে। আর যদি আপনার সন্তান বিবাহযোগ্য হয়ে থাকে তাহলে 21 জানুয়ারির পর যা সিদ্ধান্ত নেওয়ার নিতে পারেন। সন্তান যদি বিবাহিত হয় তাদের এই সময় দাম্পত্য সমস্যা আসতে পারে। এবারে আলোচনা করব প্রেম ভাগ্য কেমন যাবে। আপনাদের প্রেম সম্পর্কে একটাই কথা বলবো, 21 তারিখ পর্যন্ত সব কিছু ঠিক রাখার চেষ্টা করুন। এই সময়ে আগে আপনাদের ভুল বোঝাবুঝি হতে পারে, মাথা গরম হতে পারে, তাই দুজনের মধ্যে একটু ডিস্টেন্স রাখাটাই কিছুদিন ভালো হবে, তারপর সব ঠিকঠাক হয়ে যাবে। এবারে আলোচনা করব দাম্পত্য জীবন কেমন যাবে। দাম্পত্য জীবন দেখতে গেলে কোথাও না কোথাও সমস্যা তো চলছেই। এই সময় সন্তান প্রাপ্তির ভাবনা চিন্তা করছেন, কিন্তু সেটাতেও কিছু না কিছু বাধা আসছে। তবে 21 তারিখের পর দুজনের মধ্যে বন্ডিং ভালো হবে এবং কেরিয়ারে উন্নতি আসবে, যার ফলে আপনাদের ভাবনাগুলো পূরণের দিকে যাবে। এবারে আলোচনা করব চাকরি বা কেরিয়ার কেমন যাবে। বুধের পজিশন ভালো থাকার কারণে চাকরির পজিশন ভালো থাকবে, কিন্তু চাকরি অফার বা চাকরির সুযোগ আসলেও সেই সুযোগকে আপনি কাজে লাগাতে পারছেন না। প্রথম কারণ হলো শনির 7.5 এবং দ্বিতীয় কারণ হলো বীর্য। এই দুটো কারণেই আপনাদের আর্থিক ক্ষেত্রে বাধা তৈরি করছে। যারা চাকরি করছেন তারা প্রমোশন পাচ্ছেন না, বেতন বৃদ্ধি হচ্ছে না, ট্রান্সফার চাইলে বাধা আসছে, চাকরি হয়েও চাকরি পাচ্ছেন না, এই ধরনের সমস্যাগুলো আপনাদের ঘটছেই। তবে এই সব সমস্যা থেকে মুক্তি পাবেন 21 তারিখের পর। প্রথম সপ্তাহ থেকে হয়তো কারো কারো ক্ষেত্রে সুযোগ আসবে, কিন্তু সবথেকে ভালো সময় সেটাই হবে মঙ্গল যখন ষষ্ঠে প্রবেশ করবে। সর্বশেষ আলোচনা করব ব্যবসা কেমন যাবে। দেখুন, মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বলবো ব্যবসা ক্ষেত্রে অতিরিক্ত সাবধানে থাকতেই হবে। হঠকারী সিদ্ধান্ত একেবারে নেবেন না। এই সময় কাস্টমারের সাথে ঝগড়া বা বিবাদ হতে পারে, সেখানে জড়াতে যাবেন না, না হলে আপনি আইনি সমস্যায় পড়ে যেতে পারেন। তাই 21 তারিখ পর্যন্ত খুব সাবধানে থাকবেন। এই সময় ধারে কিছু দিতে যাবেন না, আবার ধার নিতেও যাবেন না। তবে 21 তারিখের পর সব ঠিকঠাক হয়ে যাবে এবং ব্যবসায় গ্রোথ আসবে। আজ মূল আলোচনাটি এই পর্যন্ত। এবারে আলোচনা করব এই মাসের শুভ রং কী হবে এবং কোন মহা উপায় পালন করবেন। তার আগে আপনাদের বলবো আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে এখনই করুন এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আর যাদের পরিবারের এবং নিজেদের কোনো রকম সমস্যা থাকলে আমার বুকিং নাম্বারে কল করে বুকিং করুন। মাথায় রাখবেন, বুকিং ছাড়া কোনো কল করবেন না। চলুন তাহলে এই মাসে আপনাদের শুভ রং থাকছে গোলাপি ও নীল। সেই সাথে প্রতিদিন সকালে কাক বা কুকুরদের খাবার দেবেন এবং গণেশের বীজ মন্ত্র পাঠ করবেন। বীজ মন্ত্রটি স্ক্রিনে দেওয়া আছে, আপনারা চাইলে নোট করে নিতে পারেন। আজ আলোচনাটি এই পর্যন্ত রইল, এরপর দেখা হবে।